আমি মূল ঘটনা কি মূল ঘটনা আমার মার কোনে আছে হাসপাতালে গিলে এই কাম করছি এটা করবেন কাল আমি পরশুদিন সকালবেলায় আমি আমার আম্মা স্ট্রোক করছে। আমি পরশুদিন সকালবেলায় হসপিটালে আসছি একটা অ্যাম্বুলেন্সের জন্য। আসার পরে আমি এখানে একটা গাড়ি দাঁড়ানো ছিল, ওই ছেলেটা শুয়ে রয়েছে, শোয়া থাকাতে আমি ওরে ডাকছি, ভাই এরকম এরকম আমি একটা রুগী নিয়ে যাবো কুমিল্লাতে, বলে পারমু। তো কত টাকা? 3,500 টাকা লাগবে। 3,500 টাকা লাগবে। আমি বললাম যে না ভাই, এখান থেকে 1500-1600 টাকার বার আমরা 3,500 টাকা কিভাবে চান, আমরা সবসময় আসা যাওয়া করি। বলে না ভাই আপনি যদি যান 3,000 টাকা লাগবে। তখন আমি বললাম যে ঠিক আছে আমি দেখি। দেখার পরে আমি হসপিটালে গেছি। হসপিটালের যে গাড়িটা আছে অ্যাম্বুলেন্সের, ওনার সাথে কথা বললাম যে ভাই আমার একটা গাড়ি ব্যবস্থা করে দেন। উনি বলছে যে আপনি রুগী নিয়ে এসেছেন। আমি যে না, আমার রুগী সিএনজি করে আনা যাচ্ছে না, আমার রুগী প্যারালাইসিস, আমার আম্মা প্যারালাইসিস সম্পূর্ণ অচল হয়ে গেছে, আমার গাড়ি লাগবে। তো উনি যখন ফোন দিতেছে তখন এই ড্রাইভারের সাথে 2টা ছেলে আসছিল। এই 2টা ছেলে বলতেছে কি ওই ড্রাইভারের মানা করতেছে, মুখ দিয়ে এভাবে লাড়ালাড়ি করে নিষেধ করতেছে কোথাও ফোন না দেওয়ার জন্য। মানে হচ্ছে 3,500 টাকা দিয়ে ওর গাড়িতে যাইতে হইব আমি, এরকম একটা কিছু বাধ্য করতেছে। তখন আমি ওই 2টা ছেলেরে বললাম যে ভাই তোমরা এভাবে মানা করতেছো কি কারণে? এটা তো কোনো মানুষের কারবার না, আমি একটা রুগী নিয়ে যাবো, এখানে তার অন্য কিছু না, এখানে তো আহামরি কি তোমরা বিয়ার করিলে চিন্তা না, তোমরা এইভাবে মানা করার মানে দেখি, এগুলো তো ভালো মানুষের কাজ না। জাস্ট এতটুকু কথা বলি শেষ। এই 2টা ছেলে বাড়ি এসে আমি ওইখান থেকে আমার গাড়ি ব্যবস্থা করে দিতে পারে নাই, আমি রিটার্ন ব্যাক আসতেছি, আমি অন্য কোনো বিকল্প খুঁজতেছি। আমি এখানে আসতে আমারে বলে যে এদিকে আমরা সিটারি করে নিয়ে রেখাই। ওই ছেলেটা বলতেছে, ছেলেটার নাম কি জানি, মেহেদি। ওই ছেলেটা বলতেছে এরকম আমার দড়ি, আমার কলার চাবি দড়ি, আমার কলার টলার সিঁড়ি, আমার হাতে ফোন আসিল, আমার এরপরে বুক বেড়ায়, আমার এই সাইডে লাথি মেরছে। ও খুব স্পিডে আমার একটা লাথি মেরছে, আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার আমার মোবাইল টোবাইল পড়ে গেছে। আমি তখন মানে হয়ে গেছি, কিরে বাবুরে আমি কি করলাম? আমি তো এখানে কারো পক্ষে বিপক্ষে কোনো কথাই বললাম না। ওই ছেলেটা হয়তো ইয়াবা খানা ছিল, তখন ওই ছেলেটা চোখ মুখ একদম আতঙ্ক অন্যরকম লেভেলে ছিল। অ্যাম্বুলেন্স চালক না, অ্যাম্বুলেন্স ছাড়া অ্যাম্বুলেন্স কোথায়? ওই ছেলের বাড়ি কোথায়? আমার বাড়ি বসকরা। এই যে বসকরা দিয়ে। হ্যাঁ জি, আমার বাড়ি। আপনার নাম কি? নাম কি? নাম? আমার নাম ইমাম হোসেন। ইমাম হোসেন। এখন আপনার আম্মার কি অবস্থা? আমার আম্মা এই অবস্থা তো ভালো নাই, দোয়া করবেন সবাই। আমার আম্মা ব্রেন স্ট্রোকে এক সাইড অচল হয়ে গেছে। আর এটা তো চট্টগ্রাম সরকারি হাসপাতালে এই ঘটনাটা হচ্ছে, এটা একটু উল্লেখ করবেন, মানে একটু আবার একটু এই কথাটা একটু বলুন। এই ঘটনাটা চৌদ্দগ্রাম হসপিটালে। হ্যাঁ, আর চট্টগ্রাম সরকারি হাসপাতাল করবেন না, চৌদ্দগ্রাম সরকারি হসপিটালে এই ঘটনাটা। আচ্ছা, গাড়ির নাম্বার কত দেখা গেছে এখানে? এই গাড়ির নাম্বার আর একটু গাড়ির নাম্বার হচ্ছে 71। যারা ইউনিয়ন থেকে আসে তারগুলোকে করতে হবে, যারা ইউনিয়ন থেকে আসে তারগুলোকে